This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ইমারতি দ্রব্য সরবরাহের নামে সিন্ডিকেট চালানো ও বেআইনিভাবে ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগ ওঠায় কোন্নগরের বাসিন্দা সুভাষচন্দ্র ভাদুরী ওরফে বাপ্পা ও মোহাম্মদ সাবির নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে কোন্নগর পুরসভায় চিঠি দিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চলতি মাসের 17 তারিখে কোন্নগর পুরসভার তরফে সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুপাতার চিঠিতে প্লিজ ট্রিট মোস্ট আর্জেন্ট লেখা হরফে বলা হয়েছে অভিযুক্ত বাপ্পা ও সাবির তারা বাজারের থেকে কম দামে কাঁচামাল সরবরাহ করত প্রমোটার ও ডেভেলপারদের। লেনদেন মোটা অঙ্কে পৌঁছালে তারা বেআইনিভাবে প্রমোটার ও ডেভেলপারদের উপর চাপ সৃষ্টি করে বেআইনিভাবে ব্ল্যাকমেলিং করে ব্যবসায় অংশীদারিত্ব লিখিয়ে নিত। সেই অভিযোগ খতিয়ে দেখে তদন্তের রিপোর্ট চাওয়া হয় পুরপ্রধানের কাছে। এ বিষয়ে পুরপ্রধান বলেন, 17 তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি চিঠি এসেছে। যাদের কথা চিঠিতে উল্লেখ আছে তারা কোন্নগরের বাসিন্দা। চিঠি আসল না নকল সেটা জানার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারপর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে তারা কোনো এই ধরনের চিঠি পাননি, ফলে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমাদের অফিসে 10 তারিখে একটা চিঠি পাই, 10 তারিখের ডেটে ওনাদের ডেট, কিন্তু আমরা সেই চিঠিটা রিসিভ করেছি 17 তারিখ। বাই পোস্টে একটা চিঠি এসছে, লোদি রোড নাম্বার 5B জওহরলাল নেহরু স্টেডিয়াম মার্ক সিজিও কমপ্লেক্স নিউ দিল্লি। তাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা চিঠি পাঠিয়েছে, প্লিজ ট্রিট অ্যাজ মোস্ট আর্জেন্ট বলে। তাতে একজন কোন্নগরের একটি ছেলে সুভাষচন্দ্র ভাদুরী এলায়েন্স বাপ্পার নামে একটা কমপ্লেন দিয়েছে যে ও নাকি সব প্রমোটারদের সঙ্গে কি সব করে ব্ল্যাকমেলিং করছে। এইভাবে চিঠি দিয়ে আমাকে বলেছে যে 15 দিনের মধ্যে, এই চিঠি পাওয়ার 15 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট পাঠাতে হবে ফর ফার্দার প্রসিডিংস। তারপরে ওরা সমন পাঠান। এখন সমস্যাটা হচ্ছে কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ উত্তরপাড়া পুলিশ স্টেশন করা আছে, কিন্তু সেই উত্তরপাড়া আইসি সাহেবকে আমি এইমাত্র জিজ্ঞেস করলাম, ওনার কাছে কোনো কপি এখনো পর্যন্ত পৌঁছায়। জানি না কেন পৌঁছায়নি, কারণ ওনারা যদি 10 তারিখ চিঠিটা ছেড়ে থাকে, আমি কিন্তু 17 তারিখ আমরা এখানে রিসিভ করেছি। আজকে এখনো উত্তরপাড়া আইসি বলছে পাইনি। এখন প্রথম কথা হচ্ছে এইসব ইনভেস্টিগেশন করার দায়িত্ব পৌরসভার নয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। হাওয়েভার আমাদের কাছে জানতে চেয়েছে যে এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা। তা আমি তো পৌরসভায় বসে এইসব করছে সেগুলো দেখা আমার ডিউটি নয়। যদিও যখন সিবিআই দিয়েছে, আমি সিবিআই অফিসে ফোন করেছিলাম, ফোন করে দেখলাম ট্রুকলারে কিন্তু নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছে সেটা সিবিআই নিউ দিল্লিরই নাম্বার। এখন ট্রুকলারে উঠে আসছে সিবিআই নিউ দিল্লি। আবার সকাল থেকে অনেক সাংবাদিক বন্ধুরা এসছে, আবার কেউ কেউ বলছে চিঠিটা ফলস ভেগ। আইসি কে জিজ্ঞেস করছে, আইসি বলছে না আমার কাছে এখনো চিঠি কোনো পৌঁছায়নি। যদিও চিঠিটা শেষ পাতায় লেখা রয়েছে কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ আইসি উত্তরপাড়া। তো আমি ওই জন্য আইসি উত্তরপাড়া বলতে পারছি না ওনার কাছে কপি এসছে কিনা। তা আমি ভেবেছি কালকে আমরা একটা ক্রস ভেরিফিকেশন করব, কারণ সিবিআই থেকে জানতে চাইবো যে আপনারা এই ধরনের কোনো চিঠি আমার কাছে পাঠিয়েছেন কি পাঠাননি। যখন এটা নিয়ে প্রশ্ন হয়েছে যে কেউ বলছে ফেক, কেউ বলছে কেউ আইসি উত্তরপাড়াও পাইনি। আর দ্বিতীয়ত এটা আমি আইনত ইনভেস্টিগেশন করার দায়িত্ব আমার নয়, আমি ইনভেস্টিগেশন এজেন্সি। মানে আপনারা মনে করছেন যে এই চিঠিটা মানে সত্যতা নিয়ে কেউ কেউ বলছে whether it is right or wrong, আমি বলতে পারবো না। আমার কাছে চিঠিটা এসছে, আমি আইসি উত্তরপাড়াকে জিজ্ঞেস করেছি এই জন্য যে এরকম কোনো, কারণ চিঠিটার মধ্যে কত উত্তরপাড়া থানা রয়েছে, কারণ এটা আমার এখতিয়ার আছে কিনা তো আমার জানতে হবে।
এবং কেউ ফ্রড করে থাকলে, কেউ এইখানে যেগুলো দেওয়া হচ্ছে ডেভেলপারদের ব্ল্যাকমেলিং করছে, এগুলি ইনভেস্টিগেশন কিন্তু আমি আইনত করতে পারি না। যেখানে আমার এখতিয়ারই নেই, আমি সেই এখতিয়ার বহির্ভূত কাজ কি করে করবো? তা সত্ত্বেও যেহেতু বলেছে আমাকে উইদিন 15 ডেজের মধ্যে একটা রিপোর্ট দিতে, আগে আমি কনফার্ম হই কালকে এসে যে তারা এই ধরনের চিঠি পাঠিয়েছে। আপনাদের কাছে কোনো ইমেল এসেছিল? না, আমাদের কাছে কোনো ইমেল আসেনি, শুধু একটা বাই পোস্টে একটা খামে এই চিঠিটা এসছে। তো আমরা আগে দেখে নিয়ে সিবিআই যদি বলে যে হ্যাঁ এটা তাহলে আমি উত্তরবেলা থানার আইসি কে এই চিঠিটা ফরওয়ার্ড করে দেবো। বিকজ ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার এখতিয়ার আমার মনে হয় আমার নেই। সিবিআই যদি পাঠিয়েও তাকে সিবিআই কে সেটা জানিয়ে দেবো যে এটা আমার এখতিয়ার বহির্ভূত কাজটা আমি করতে পারি না। আমার এলাকায় কোনো মানুষ ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, আমার কাজ রাস্তাঘাট ঠিক আছে কিনা, প্রশাসনিক রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, জল, লাইট এগুলি দেখার দায়িত্ব আমার। কিন্তু কোন প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা আমার এখতিয়ার নেই। এই ধরনের আইনি প্রশাসন যেখানে ব্যাপার, সিবিআই কোনোদিনও এরকম চিঠি এসেছিল না আমার জীবনে। তো আমি এর আগেও 2বার চেয়ারম্যান ছিলাম, কোনোদিন এই ধরনের চিঠি আমি পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই রিসিভ দিস লেটার। কি করবেন আগামীতে আপনারা? তো বললাম কালকে আমি আইসির সঙ্গে কথা বলছি, কালকে সিবিআই কে চিঠি দিয়ে এটার কনফার্মেশন চাইবো। ওরা যদি এবার কনফার্ম করে তাহলে আমার যা পদক্ষেপ আমি সেটা ফরওয়ার্ড করে দেবো আইসি উত্তরবঙ্গ। আমার কাজ না করে আমি তো তাদের জানিয়ে দেবো যেটা আমার কাজের বিষয়, এটা আমার এখতিয়ার বহির্ভূত কাজ আমি কেন করবো? আমার যেটুকু আইনের ক্ষমতা দেওয়া আছে আমি সেটুকুই করবো। আমাকে কালকে কেউ যদি বলে খুন হয়েছে এটার ইনভেস্টিগেশন আমি করতে পারি, চেয়ারম্যান হিসাবে আমি করতে পারি না, সেই এখতিয়ার আমার নেই।